আবার সবাই পুজো নিয়ে মেতে উঠবে। মুখ্যমন্ত্রীরা বলেছেন মহালয় শুনুন, মহালয় আসছে দেখুন, গান শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো সাবধানে থাকতে। যারা অসুর বানাচ্ছে কুমোরটুলিতে, আপনি পুলিশ পাঠান, কে জানে কয়েকটা অসুর আপনার মতো দেখতে বানিয়ে দিয়েছে কিনা। পুলিশ পাঠান, বাবু ফিরবেন না। পাবলিক এমন পায়ে হাত দিয়ে দিয়ে প্রণাম করবে, পায়ে অন্য ডিজাইন হয়ে যাবে। সিআইএসএফ কেন দেওয়া হলো? কুণাল ঘোষ বলছে রাজ্য সরকার তো ছিল, সুরক্ষা তো দিচ্ছিল। কে জিজ্ঞেস করেছে? কুণাল, রাজ্য সরকার কেন দেওয়া হলো? সিআইএসএফ কেন দেওয়া পুলিশ হলো? তো ছিল, পুলিশ পুরো আর্জি করে ইট খুলে বেঁচে দেবে প্ল্যান করেছিল কুণাল্লা। ওই জন্য সিআইএসএফ কে দিয়ে যাতে রুগী সমেত ইট না খুলে বেঁচে দেয়, তৃণমূলের পুলিশ রুগীও বেঁচে দিল, জ্যান্ত রুগী। আমরা দল তো সব পারে, ওই জন্য সিআইএসএফ দিয়ে রুগীগুলোকে বাঁচাবার জন্য, ডাক্তারদের বাঁচাবার জন্য, যাতে আর না মারতে পারেন আপনারা পয়সার জন্য, মাফিয়াদের আর না বাঁচাতে পারেন, ওই জন্য সিআইএসএফ দেওয়া হয়। কিন্তু 14 তারিখ ঘটনাটা কিন্তু রাম আর বাম মিলে করেছে, মুখ্যমন্ত্রী বলছেন। কখন বলেছে? মঞ্চে বলেছেন যেদিনকে তিনি নির্যাতিতার শাস্তি বা মৃত্যু দাবি করছেন, ফাঁসি দাবি করছেন। যদি ওইটা ঠিক হয় তো তাহলে এটা ঠিক। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে নির্যাতিতার ফাঁসি চাই, তারপর সেই মঞ্চ থেকেই তিনি বলছেন রাম আর বাম করেছে। যে কোনো একটা সত্যি হবে, যদি একটা সত্যি হয় তাহলে আর একটা সত্যি, এটা মেনে নিতে হবে মুখ্যমন্ত্রী। কোনটা ঠিক? আমি মুখ্যমন্ত্রীর কাছে অপশন পেলাম। সুপ্রিম কোর্টের অবজারভেশন প্রচুর প্রশ্ন তুলেছে, যেমন মৃত্যুর পর কেন এত দেরি হলো এফআইআর করতে, বা একাধিক প্রশ্নচিহ্ন তুলেছে। কি বলবেন এই বিষয়গুলো? দেখবেন, আমি আমার পরপর দুটো কবিতা, স্টেথোস্কোপ আর মাননীয় মুখ্যমন্ত্রী, এই দুটোতে এই কথা বলে দিয়েছি। আমি কেন, পশ্চিমবঙ্গের যে কোনো মায়েরা, বোনেরা, দিদিরা, বাবারা, দাদারা, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ, তারা কেউ বোকা নয়, মূর্খ নয়। তারা সবাই এগুলো দেখে নিয়েছেন কিভাবে প্রশাসনিকভাবে ঘটা একটা দুর্নীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন দিয়ে আড়াল করার চেষ্টা করছেন, ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করছেন। তো ফলত কেন খুন দেখেও সেটাকে ইউডি মানে আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুতে পোস্টমর্টম করানো তড়িঘড়ি, এবং ওই হাসপাতাল, যে হাসপাতালের প্রিন্সিপাল দুর্নীতির সঙ্গে জড়িয়ে, তার নির্দেশে অন্য লোকে পোস্টমর্টম করছে। আচ্ছা, এই পোস্টমর্টমের রিপোর্ট সঠিক হয়? সবাই জানে। তো যাই হোক, এই উত্তর দিতে ভাল লাগছে না এদের কথা। রাত জেগেছে মার মেয়ে সবাই আছে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী বদলছে। যিনি প্রাক্তন সুপার, তিনিও কিন্তু অভিযোগ করছেন টালা থানায় ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে এই প্রিন্সিপালের বিরুদ্ধে, যে ডেড বডি পাচার করা। আরে নাটক নাটক নাটক, এসব এখন নাটক। ধরা সবাই পড়বে, সময়ের অপেক্ষা রয়েছে, আর কিচ্ছুই না। যতই প্রমাণ লোপাট করুক, এই যে লোকে চেঁচাচ্ছে জাস্টিস চাই, জাস্টিস চাই, খুব ভালো, প্রত্যেককে ধন্যবাদ যারা চেঁচাচ্ছে, কিন্তু কেউ তো বলছেন না জাস্টিসটা তো হচ্ছে। জাস্টিস বিচারক তখন দিতে পারেন বিচার যখন তথ্য প্রমাণ হাতে থাকে। সেই তথ্য প্রমাণ তো লোপাট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলুন। এই বোনটা টোটালি হাসপাতালে ড্রাগস, ওষুধ আর অন্যান্য খারাপ যা যা কাজ হতো, যেখান থেকে ইনকাম হতো, জালি ওষুধ, মেডিসিনের জিনিসপত্র বিক্রি, সেকেন্ড হ্যান্ড, আরো নোংরা ঘটনা, সেটা জেনে বাকিরা প্রতিবাদ করেছিলেন, তারা শাস্তি পেয়েছে। কিন্তু এই মেয়েটা অনেক বেশি জেনে ফেলেছিল, তাই তাকে পরিকল্পিতভাবে একাধিক ব্যক্তি মিলে নৃশংস খুন করলো, যার মধ্যে রেপটা একটা পার্ট। আসল ষড়যন্ত্রটা ঢাকা পড়ে যাচ্ছে। এটা ছেলে হলেও এইরকম নৃশংসতাতেই মারা হতো। তখনও তো শরীরে নানা অংশ দিয়ে রড ঢুকিয়ে দেওয়া হতো। এই মাফিয়ারা যতটা পাপী, তাদের বাঁচাবার চেষ্টা করছে। কেন তৃণমূল, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাচ্ছে? এইখানে প্রশ্ন, এইখানে উত্তর, আর কাউকে কিছু বলার দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি তো 10 লাখ টাকা দিতে গিয়েছিলাম, 10 লাখ টাকা তো দেওয়াই যেতে পারতো। এই 10 লাখ টাকা আমরা ওনাকে দিলাম। কি কারণে দিচ্ছেন? সূত্রটা কি কারণে দেবেন মুখ্যমন্ত্রীকে 10 লাখ? বলা যায় না, দিনকাল খারাপ, পশ্চিমবঙ্গের মানুষ রেগে আছে ওনার ওপরে। উনি তো রাজভবনে যান না, বাচ্চা মেয়ে বলে, তাই না?
ওই তো নিজে না, উনি ভয় পেয়েছেন, উনি বলেন, আমি রাজভবনে যেতে একদম উনি ভয় পাওয়ার বয়সেতেই তো রয়েছে, এত ফুটফুটে বয়স, তাই না? সম্মানীয় রাজ্যপালের কাছে আমাদের সমস্ত মেয়েরা গিয়ে রাখি পরিয়ে এলো। দুর্ভাগ্যজনক, নোংরা উক্তি করা রাজ্যপালের সম্পর্কে। যাই হোক, এই 10 লাখ টাকাটা রেখে দিন, কবে কি কাজে লেগে যায়। দেখা গেল যে রীতিমতো সিজিও কমপ্লেক্সে দৌড়তে দেখা গেল তাকে, না সিভিক ভলেন্টিয়ার যিনি খুব ঘনিষ্ঠ তাকে, অলিম্পিকের দৌড়। তিনি তো পুলিশ বলে যতদূর শুনেছি। এবার পুরো পুলিশ দৌড়বে, তৃণমূল দৌড়বে, আর পেছন পেছন পশ্চিমবঙ্গের মানুষ দৌড়বে। তৃণমূলের নেতা, তৃণমূলের দলদাসের পুলিশ নিজেরাই দৌড়চ্ছে, তার পেছন পেছন পশ্চিমবঙ্গের মানুষ দৌড়বে। জার্সি খুলে এরম করে করে খেলা হবে, খেলা হলো, খেলা হবে, খেলা হলো, অপেক্ষা করুন। কিন্তু উদয়ন গুহ তো বলছে হাত ঘুরিয়ে দেবো যদি কেউ মুখ্যমন্ত্রীর নামে বাজে কথা বলে, গায়ে কালি লাগানোর চেষ্টা করে। কে বলছে? উদয়ন গুহ। ও ওইখান থেকে কালীঘাট আস্তে আস্তে 2 দিন কেটে যাবে। ও তৃণমূল দলের কতগুলো নেতাকে মারবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই গালাগাল করছে এখন। আরে বিবেক আছে তো, মানুষত্ব আছে তো। ঠিক আছে, পয়সার জন্য নোংরামি করেছো, দুর্নীতি করেছো, পুলিশ দিয়ে প্রমাণ মেটানোর চেষ্টা করেছো, মেয়েটাকে মাফিয়া দিয়ে মারালে কারণ সত্যি জেনে গেছে। তৃণমূলের ভোটাররাও তৃণমূলের সঙ্গে নেই, তৃণমূলের অনেক নেতা নেই, ভয় দেখিয়ে লাভ নেই। উদয়নবাবু চাটু গরম করছে ওইখানে বসে।